বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি এইগুলো লাল লাল করে ভেজে আগে তুলে নেব। বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তুলে নিয়ে এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দেবো। এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো একদম বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে খানিকটা বেরেস্তার মতো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সির বাটিতে ঘুরিয়ে রেখেছি আমি রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, এটা দিয়ে দেবো। এবার ভালো করে এই মশলাটা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজা ভাজা। মশলাটাও তেল ছাড়া মতো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর ওই যে মিক্সির বাটিতে যে মশলা ঘুরিয়েছিলাম সেই বাটি ধোয়া জল। এটা ভালো করে কষিয়ে নিয়ে আরও তারপরে এর মধ্যে সেই ভিনিগারে ভিজিয়ে রাখা গিলেমেটাটা দিয়ে দেবো। ভিনিগার একদম অল্প পরিমাণে দিতে হবে। বন্ধুরা মশলাটা ভালো মতোই কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই তেলটা ছাড়া হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দেবো ধুয়ে ভিনিগারে চুবিয়ে রেখে তারপরে ছাঁকনিতে দিয়ে রেখেছিলাম জলটা যেন ঝরে যায় সেই গিলেমেটাটা। এই যে বন্ধুরা এইবার যেমন মাংস কষাই আমরা সেই রকমভাবেই পুরো কষিয়ে, এটা ঝোল দেবো না, এগুলো অত ঝোল ঝোল ভালো লাগে না, এগুলো খেতে হয় কষা কষা, সেই রকমই করে নামাবো। বন্ধুরা এই যে কত পরিমাণে জল ছেড়েছে গিলেমেটের থেকে, এই জলটা পুরো শুকিয়ে গিলেমেটেটা পুরো কষা কষা হওয়া পর্যন্ত রান্না করব। আর এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম, এই ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দেবো। এই ঝোলটা শুকাতে শুকাতে এই আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর আমার গিলেমেটেটা কষানোও হয়ে যাবে। বন্ধুরা কষানো হয়েই এসছে, আর সামান্য কষবে, আর সামান্য, আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবে। বন্ধুরা একদমই হয়ে গেছে, শুকনো শুকনো পুরো কষানো হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে দেবো, সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে এবার নাড়িয়ে মিশিয়ে রেখে দেবো। কেমন লাগলো আমার এই রান্না জানাবেন। গিলেমেটেটা এরকম কষা কষা হলেই ভালো লাগে খেতে, এগুলো ঝোল ঝোল ভালো লাগে না। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমার নন্দিতাস চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আজকে তাহলে রাখি, হয়ে গেল আমার গিলেমেটে কষা। আসবো অন্যদিন অন্য রান্না নিয়ে।